সেখানে কিন্তু বাপদাদার সম্পত্তিও 5টা আর 3টার মধ্যে খুব একটা ডিফারেন্স দেখা যাচ্ছে না। আপনাদের কি মনে হয় ব্রাজিল বক্তা ছাড়া মানে আর আগে কখনো বিচক্ষণ কেউ ছিল না, যে হ্যান্ড অফ গড আপনারাই শুধু মানে এখন বলেন আর তখন কেউ ছিল না বলার মতো? আর্জেন্টিনা আমরা সবসময় সারা, সেটা কারণ হচ্ছে আমাদের যেই গত বিশ্বকাপ আমরা খেলেছি সেখানে আপনারা সবাই দেখতেই পেয়েছেন, আমরা অবশ্যই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। প্রথম কথা, তর্কে শিক্ষিত লোক তর্ক করে না, প্রথম হচ্ছে এক। আর তারা যে বলে বাপদাদার এতই বাপদাদার সময়, তাহলে আমার মনে হয় 1976, 78 এবং শেষে তাদের বাপদাদার জন্মই হয়নি। ওরা বলে বাপদাদার যে ছিল এরপরে তো ছেলেরই করতে হবে, ছেলেরা যদি না পারে তাহলে কিভাবে? আমরাও মানে আমাদের বাপদাদা চুরি হোক ডাকাতি হোক যেভাবে হোক করছে, কিন্তু এখন ছেলেও তো করতেছে। আর 86 সালে যে খেলাটা ম্যারাডোনা হ্যান্ড অফ গড যাতে উপাধি আছে যার, যে হ্যান্ড অফ গড যে তো হাত দিয়ে গোল দিয়ে দিছে, হাত দিয়ে গোল দিয়ে বিশ্বকাপ জিতে গেছে। তো এটা আসলে পুরো কন্ট্রোভার্সি। এটা আসলে আমার মনে হয় যে বিশ্বকাপ মানাই হয় উচিত না, এটা হাত দিয়ে যে গোলটা দেওয়া। 3টি দেশের আয়োজনে 48টা দেশ নিয়ে 16টা ভেনিউতে এবারের দ্য গ্রেটেস্ট শো অন আর্থ আয়োজন করা হয়েছে নর্থ আমেরিকায়। আয়োজনটা নর্থ আমেরিকায় হলে কি হবে, বাংলাদেশে বরাবরের মতোই আমরা দেখতে পাই যে উত্তেজনা আর উন্মাদনা এই ওয়ার্ল্ড কাপকে নিয়ে সেটা আসলে সব সময় একদম তুঙ্গেই থাকে। সেই উত্তেজনাকে ভর করে আমরা যাচ্ছি বাংলাদেশের ঢাকা শহরের এবং ঢাকার আশেপাশের ক্যাম্পাসগুলোতে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কোথায় এসেছি রিশান? হামদর্দ বিশ্ববিদ্যালয়ে আমরা এসেছি। এখানকার শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে আজকের আমাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি সম্পন্ন হবে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজের 8-in-1 কনভার্টেবল মোডে স্পেস ইউজ করুন মনের মতো আর থাকুন নেক্সট লেভেলে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজ, স্টাইলে ফিচারে নেক্সট লেভেলে। আমরা হামদর্দ ইউনিভার্সিটিতে এসেছি, রিশান যেমনটা বলে দিয়েছে আপনারা শুনতে পেয়েছেন। কিন্তু এখানে আপনারা যারা এই ইউনিভার্সিটির স্টুডেন্ট আছেন, আমরা একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই আপনাদের ইউনিভার্সিটির নামটা। আমরা এখন কোথায় আছি? আমরা এখন কোথায় আছি? থ্যাংক ইউ সো মাচ। আমরা আছি হামদর্দ ইউনিভার্সিটিতে, ঢাকার থেকে একটু দূরে, কিন্তু বেশ সুন্দর চমৎকার একটা পরিবেশ। রিশান, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটি দলের সমর্থকরা দুপাশে রয়েছেন। আমার ডান পাশে রয়েছে আর্জেন্টাইন সমর্থকরা, আমার বাঁ পাশে রয়েছেন ব্রাজিলের সমর্থকরা। তো আজকের এই পুরো অনুষ্ঠানটা তাদের অংশগ্রহণ, আরও অনেকের অংশগ্রহণে আরও সুন্দর হবে এবং আমরা সেই আয়োজনই আসলে শুরু করতে চাই, যায় না? আমরা শুরু করতে চাই। আমরা টস করব দুই দলের দুই ক্যাপ্টেনকে নিয়ে, ব্রাজিল এবং আর্জেন্টিনার দুই ক্যাপ্টেনকে নিয়ে। আপনারা যদি একটু নিজেদের মধ্যে ডিসাইড করে নেন যে ক্যাপ্টেন কে হবেন। দুই ক্যাপ্টেনকে দুই পাশে আমরা পেয়ে গিয়েছি। আমাদের বাঁ দিকে আছে টিম ব্রাজিলের ক্যাপ্টেন এবং আমাদের ডান দিকে আছে আর্জেন্টিনার ক্যাপ্টেন। আমরা একটু দুই টিমের উদ্দেশ্যে গেমের রুলসটা বলে দেই। এখানে আমরা একটা গোলবার দেখতে পাচ্ছি তো সবাই ক্লিয়ার ভিজিবল? এই তো গোলবার। এবং আমরা পাশে বল দেখতে পাচ্ছি। আমাদের কি করতে হবে? কিক করতে হবে। খুবই সহজ না? খুবই সহজ, কিন্তু চোখ বাঁধা থাকবে আপনাদের। সো এটাই হচ্ছে একমাত্র টুইস্ট এবং আপনাদের কাছে সময় থাকবে 1 মিনিট। প্রত্যেকটা টিম থেকে আপনারা 3 জন করে কিক নেওয়ার সুযোগ পাবেন, যে কোনো 3 জন আপনারা কিক নিতে পারেন। কে কল করছেন? ব্রাজিল কল করবে। শিওর? শাপলা উইন হয়েছে। শাপলা, আমরা দেখতে পাচ্ছি ব্রাজিল টসে জিতেছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি ব্রাজিল টসে জিতে গিয়েছে। আপনি কি আগে কিক নিতে চান নাকি অপোনেন্টকে কিক নেওয়ার সুযোগ দিতে চান? পরে টার্গেট নিয়ে কিক করতে চান? অপোনেন্টকে দিতে চান। সুযোগ আমরা দিতে দেখতে চান। পাচ্ছি ব্রাজিলিয়ান সমর্থক অপোনেন্টকে আসলে সবসময় দিতে চায়, সেটা আমরা দেখছি। এক্ষেত্রে আর্জেন্টাইন যারা সমর্থক আছে তারাই প্রথমে আসলে বল নেবে। ওকে, আমরা আর্জেন্টিনার যারা আছি আপনি একটু বসে যাবেন এবং আপনাদের টিম স্ট্র্যাটেজি সাজিয়ে নেবেন, কারণ আপনারা প্রথমে কিক নিচ্ছেন। আপনাদের টিমের কোন 3 জন কিক নেবেন সেটা আগে ডিসাইড করে ফেলবেন। ওকে, আমরা দেখতে পাচ্ছি একজন চলে এসেছে। বাকি যে 4 জন আছে তারা গোলবারের পেছনে চলে যাবেন ইনস্ট্রাকশনস দেওয়ার জন্য। এক্ষেত্রে আপনার চোখটা বাঁধা থাকবে এবং আপনি আপনার টিমের প্রতি কতটা সদয়, আপনার টিম বন্ডিংটা কেমন সেটাও আমরা দেখতে পারবো, যে আপনার চোখ বাঁধা অবস্থায় আপনার টিমমেট আপনাকে কিভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে একটা গোল করার জন্য। ঠিক আছে, আর কথা না বাড়াই আমরা শুরু করি। আমরা প্রথমেই আপনি শুরু করবেন। ওকে, আপনার নাম বাকি কি? 4 জন বারের পেছনে। ওয়াসিম, কিসে পড়ছেন? ইকোনমিক্স ডিপার্টমেন্ট, তেজবেজ। আপনারা সবাই দেখবেন আমি ঠিকভাবে বাঁধছি কিনা। ঠিক আছে? রাব্বি, ফুটবল খেলেছেন আগে? মোটামুটি খেলা হয়েছে, চোখ বন্ধ করে তো নিশ্চয়ই হয়নি কখনো। ফার্স্ট টাইম লাইফে। কি মনে হচ্ছে? ইনশাল্লাহ চেষ্টা করবো, দেখা যাক বাকিটা কি হয়। তাহলে আমরা একটু ঘুরে আসি, চলেন আপনার বন্ধুদের কাছ থেকে ঘুরে আসি, তারপরে আপনাকে আমরা দাঁড় করাবো। আপনি বিশ্বাস করতে হবে আমাকে, আপনি বোধহয় বিশ্বাস করতে পারছেন না। হাত ছেড়ে দেন। ওকে, এইবার আমরা হচ্ছে রাব্বিকে আমরা বলের সামনে দিয়ে দিয়েছি।
আচ্ছা, আমি একটু টিমমেটদেরকে বলতে চাই, যারা আপনারা 4 জন আছেন, আপনাদের কাছে সময় থাকবে 1 মিনিট। আমরা সময় শুরু করার পরে আপনারা ইনস্ট্রাকশনস দেওয়া শুরু করবেন এবং অপোনেন্ট থেকে আপনারা কেউ মিসগাইড করবেন না। যদি আপনারা মিসগাইড করেন আপনাদের 5 পয়েন্ট করে কাটা যাবে। আমরা তাহলে আমরা কি শুরু করব? আমরা কি রেডি আছি? ওকে, ওকে আমরা রেডি আছি। ওয়াসিম একটু হ্যাঁ পিছনে পিছনে আমরা তাহলে শুরু And করছি your time starts now. পিছনে আসো পিছনে আসো পিছনে 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 হোল্ড হোল্ড হালকা ঘুরো বেশি ঘুরে গেছো ডান দিকে হালকা ডান দিকে হালকা ডান দিকে হালকা ঘুরো বডি ঘুরাও বেশি ঘুরে গেছো হ্যাঁ ইয়েস একটু বাম দিকে চাপো বডি না ডান দিকে ঘুরো হালকা আর একটু সামনে আসো সোজা ঘুরো ডান দিকে হ্যাঁ ফাইন একদম নাইস পাটা একটু ঘুরাও ডান পা হ্যাঁ ফাইন ভেরি ফাইন আর একটু সামনে নাও ডান পা হালকা একটু সামনে আর সামনে নখ বরাবর সামনে নাও নখ বরাবর সামনে আপনাদের আর 10 সেকেন্ড সময় বাকি আছে। ফাইন কিক ও এবং আমরা প্রথম দেখতে হলো না। পেলাম আর্জেন্টাইন সমর্থকরা প্রথম কিকে গোল দিতে পারলো না। দ্বিতীয় যিনি আছেন তিনি চলে যাবেন স্পটে এবং প্রথম যিনি আছেন তিনি এখানে চলে আসবেন। দ্বিতীয় কে কিক নিচ্ছেন? যে প্রথমে ইনস্ট্রাকশনস দিয়েছিলেন তিনি এবারে কিক নিতে যাচ্ছেন। ভাইয়া নামটা বলবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ তানভীর রহমান সানি। আপনি ইনস্ট্রাকশনস দিচ্ছিলেন, যখন ইনস্ট্রাকশনস দিচ্ছিলেন গোলটি হলো না, আপনার কি মনে হয় কোন জায়গাতে ইমপ্রুভ করতে হবে আপনার টিমকে? ইনস্ট্রাকশন অনুযায়ী আসলে হয়তো প্রপারলি ফলো করতে পারে নাই, মেজারমেন্ট একটু কম বেশি ছিল আর কি। আপনার কি নিজের উপর কনফিডেন্স আছে? হোপফুলি ইনশাল্লাহ আমি গোলটা করতে পারবো, দেখা যাক। ঠিক আছে, আসুন ওকে ওকে। সো আমরা আর্জেন্টাইন সমর্থকদের দ্বিতীয় প্রতিযোগী উনি এখন কি করবেন? আমরা কি শুরু করব? And your time starts now. তানি পিছনে আসো, বরাবর পিছনে আসো, আরেকটু এবার ঘুরো, এখানে একটু ঘুরো, এবার ঘুরো, ঠিক এখান থেকে ঘুরো, আরেকটু ডান পাশে আসো, বাম পাশে যাও, একটু বাম পাশে আসো, আরেকটু এবারে কিক নাও, ঠিক এই জায়গাতে কিক নিবা। রেডি? আস্তে। কিকটা আমরা নিয়েছেন সুন্দর, কিন্তু সেকেন্ড চান্সটাও আমরা দেখলাম আপনার সময় হাতে ছিল অনেক হাতে। সময় ছিল, আপনি সেই সময়টাকে আসলে ঠিকভাবে ইউটিলাইজ করতে পারেননি আর্জেন্টিনার। এবং আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা জানিয়ে রাখি, সেটা হলো আপনারা পা দিয়ে বলটাকে রিসিভ করে বলটাকে মারতে পারবেন। আচ্ছা, তাহলে তৃতীয় যিনি আছেন তিনি পা দিয়ে বলটাকে রিসিভ করে তারপরে কিকটা নিতে পারবেন। তৃতীয় যিনি আছেন তিনি চাইলে, চলে আসবেন যদি চান। যদি আপনারা চান। চলে আসি, আপনার নাম কি? তামজিদ, ডিপার্টমেন্ট? ওকে, তিনি কি রেডি আছেন? হ্যাঁ রেডি। আমরা কি রেডি? ওকে, Okay. আমরাও রেডি আছি। আমরা শুরু করব আমরা দেখতে পাচ্ছি যে আর্জেন্টাইন সমর্থকদের তৃতীয় জন এবং তিনি এখন- আর্জেন্টাইন সমর্থক তৃতীয় ব্যক্তি। আপনার সময় শুরু হচ্ছে এখন। তানজিৎ বরাবর সামনে আসো, এদিকে না, পিছনে আসো, আগে ঘুরো, পিছনে আসো, তুমি পিছনে আসো, আর পিছনে আসো, বরাবর পিছনে যাও, এবার ডানে ঘুরো, বামে ঘুরো, বডি ঘুরাও, সামনে আসো, বলটা পাই দাও, বল পাই নাও, বলটা আগে উপরে, সামনে বল আছে, একটু ঘুরো, ডানে ঘুরো, সামনে আসো ডানে ঘুরো তোমার ডান দিক কোন দিক? ডান দিকে যাও। এবং আপনার ডান দিকে কাছে যাও। আর 10 সেকেন্ড সময় আছে। ডান দিকে কি কর, আবার ডানে ঘুরো। 8, তোমার ডান 9, দিক কোন দিকে? 7, ভাই ডান দিকে ঘুরো। 6, 5, 4, কিক। 3, 2, 1 One. and time's up. ওকে, আমরা দেখতে পেলাম যে তৃতীয় যিনি তিনিও কিন্তু খুব সুবিধা করতে পারলেন না। আমরা দ্বিতীয় বা প্রথম যিনি আসলে অ্যাটেন্ড করেছিলেন তাকে আমরা আচ্ছা, তারা আরেকবার ডিসাইড সুযোগ করেছেন দিতে যে চাই। দ্বিতীয় যিনি আছেন তিনি হ্যাঁ। কিকটা নেবেন এবং দ্বিতীয় আপনি কিক নিয়েছিলেন, আপনি যদি আবার চলে যান। এবার কি এবার একটা ভালো কামব্যাক হবে ইনশাআল্লাহ। কামব্যাক হবে? আর্জেন্টাইন সমর্থক আছে এখানে? আছে? সেকেন্ড। ওকে, আপনি নিজে এত দূর ঘুরে না, যাবেন একটু না। কাছে আসেন। আপনাকে যেখানে থামানো হবে আপনি সেখানে থেমে যাবেন। ওকে, এইবার আপনারা ইনস্ট্রাকশন দেবেন আপনাদের দলের সদস্যকে। and your time starts now. হালকা বামে আসো, আরেকটু
বরাবর এখানে ঠিক পা যেখানে আছে এখানেই হালকা বামে পিছনে যাও হ্যাঁ এই তো যেখানে বলটা বলটা খুব আছে সুন্দরভাবে আসলে রিসিভ করা হয়েছে। সামনে যাও হ্যাঁ আরেকটু সামনে যাও আরেকটু বামে হ্যাঁ আরেকটু আরো বামে যাও বামে ঠিক কিক মার ওকে ও হয়েও হইল না আমরা দেখতে পেলাম ব্যাপক একটা চেষ্টা ছিল, তার ইনস্ট্রাকশন দারুণ ছিল, টিম বন্ডিংটা দারুণ ছিল, কিন্তু অবশেষে গোলটাই হলো না। কেমন লাগছে? এই তো মোটামুটি আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করেছি, দেখা যাক বাকিটা ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। আমরা এরই সাথে দেখলাম রিশান, আর্জেন্টিনার 3টা সুযোগ শেষ হয়ে গেছে এবং তারা স্কোর করতে পারেনি। আপনারা আপনাদের জায়গায় বসে যাবেন। আপনারা সিটে বসে যান। এবারে এবং আমরা দেখতে পাচ্ছি ব্রাজিলের যে প্রথম যিনি কিক নেবেন তিনি স্পটে চলে যাবেন, বাকি 4 জন বারের পেছনে চলে আসবেন। আপনার নাম কি? আমার নাম মুফরিদ। বন্ধুরা আছে? হ্যাঁ আছে নাম বলে ডাক দেন তো সবাইকে। ব্রাজিল কোথায়? আমরা দেখতে পাচ্ছি ব্রাজিলের আওয়াজটা একটু কম। প্রথম ব্রাজিলের যিনি আছেন তার চোখ বাঁধা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ওকে রিশান, আমরা তাকে এখানে ছেড়ে দিতে ওকে, পারি। আমরা যাই তাহলে। ইনস্ট্রাকশন। ওকে, আমরা কি রেডি আছি? and your time starts now. যেদিকে আসোস ঠিক আছে, সোজায় বাম পাশে, সোজায় বাম পাশে, হাতের ডান পাশে, হাতের ডানে সোজা আসতে থাক, আরো আসতে থাক, একটু পিছনে যা, একটু পিছনে। এবার বডিটা সোজা কর, বরাবর কর, সোজা সামনের দিকে মুভ কর, সামনের দিকে, বাম পাশে ঘুর, হ্যাঁ বাম পাশে ঘুর। এবার সোজা, একটু বামে, হাতের ডান পাশে ঢুক, হাতের ডান পাশে, পিছনে যা, একটু পিছনে, বলটাকে রিসিভ করা যাবে, আরেকটু পিছনে, বলটাকে রিসিভ করতে এবার পারবেন মার, আপনারা। এবার মার, সোজা আস্তে ধীরে। ও, আমরা দেখতে পেলাম তিনি বলটি রিসিভ করতে পেরেছেন, কিন্তু রিসিভ করার পরে আসলে গোল পোস্ট যেদিকে, সেদিকে যদি গোল না দেওয়া হয় তাহলে কিন্তু কোনোভাবেই গোল হবে না। আপনি এত স্লোলি কেন কিক নিয়েছিলেন? ইনস্ট্রাকশনটা নিতে পারি না এই কারণে। ইনস্ট্রাকশনস নিতে পারেননি, তিনি তার ভুল স্বীকার করেছেন। এবারে দ্বিতীয় যিনি Next আছেন, কে আসবেন? শিওর পারবেন বলে মনে হয়? ইনশাল্লাহ পারবো। সত্যি? এখন কি মাথায় কাজ করছে? আমার টিমকে জিতাতে হবে, এটাই হচ্ছে আমার মাথায় কাজ করছে। এরকম খেলা যখন দেখেন তখন বুঝতে পারেন যে এরকম ভাবে টিম বন্ডিংটা থাকা প্রয়োজন। ঠিক আছে, দেখি আপনি পারেন কিনা। ঠিক আছে, ওকে। আর্জেন্টিনার 4টা কি অ্যাটেম্প ছিল 4টা। ওদের আমরা জানি আর্জেন্টিনা একটু উইক, ওদের লাগে, তো আমরা কনসিডার করছি আমরা দয়ালু। কোন রঙের জার্সি পরান? ইয়েলো কালার। উনি কি দেখতে পাচ্ছেন না? আগে দেখেছেন এই কারণে বলছেন, রাইট? এবার গোল হবে? ওকে, দেখি। আমরা আবার হামদর্দে ফিরে এসেছি and your time starts now. জোবাইয়ের সোজা সামনের দিকে আসো, একদম সোজা আসো। হ্যাঁ, আর আসো আরেকটু সামনে, একটু ডানে যাও, ডানে তো বামে, হ্যাঁ সোজা, আরেকটু সোজা বাম পা দিয়ে কি করো? হ্যাঁ বরাবর আছে। একটু ডানে নাও, হ্যাঁ ঠিক আছে। বডি আপনাদের ঘুরাও, 30 বডি সেকেন্ড ঘুরাও। সময় পার হয়ে গেছে। হ্যাঁ আর একটু ঘুরাও। হ্যাঁ কিক জবাই কিক। এবারও দেখলাম অনেক চেষ্টা, কিন্তু সেই চেষ্টা ব্যর্থতায় পরিণত হলো, গোল কিন্তু হলো না। পর্যন্ত এতজন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছেন, ওনার চেষ্টাটা একটু দুর্দান্ত ছিল আমার মনে হয় সবার থেকে। ওনাদেরও ইনস্ট্রাকশনগুলো দুর্দান্ত ছিল, কিন্তু অবশেষে গোল পোস্টে কিন্তু গোল করতে পারেনি আপনাদের কেউ। দেখা যাক পরবর্তীতে কে করতে পারে। ব্রাজিলের তৃতীয় জন যিনি আছেন, আপনার নাম কি? আমার নাম সিফাত। কোন ক্লাসে পড়েন? আমি বিবিএ বর্তমানে 8 সেমিস্টার। আপনার দলের 2 জন প্রথমে কিক নিতে পারেননি, আপনার কি মনে হচ্ছে? পারেনি, সেই কারণে আমার ওপর চাপটা একটু বেশি, কারণ স্কোর 0 আর এটা হচ্ছে লাস্ট অ্যাটেম্প্ট। আপনি কি দল সাপোর্ট করেন? কোন দল সাপোর্ট করেন না? অনেক দলই সাপোর্ট করি, কিন্তু ব্রাজিল আমার ফেভারিট। না, আপনি কোন দল সাপোর্ট করেন না? আমি আসলে করি না বলতে পারবো না। আমি আর্জেন্টিনা আমার পছন্দ, মেসি আমার ফেভারিট প্লেয়ার। গ্রেট, এটা কিন্তু খুবই ভালো জিনিস, ঠিক না? খুব ভালো একটা লার্নিং। ওকে, আমরা স্টার্ট করি তাহলে। টিম ওকে? ওকে, and Sifat, your time starts now.
সিফাত ভাই তুমি তোমার বামে একটু চাপো, বামে আরেকটু চাপো, আরেকটু চাপো, আরো চাপো, আরেকটু পিছনে চাপো, এবার পিছনে যাও, তোমার পিছনে, হ্যাঁ আরেকটু পিছনে, আরেকটু পিছনে, আরেকটু হালকা 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 পিছনে, হ্যাঁ তুমি এবার একটু সামনে আসো, না না তোমার বডি ঘুরাও, বডি ঘুরাও, হ্যাঁ ডানে ডানে তুমি তোমার বামে, তুমি তোমার হাতের বামে ঘুরাও, হ্যাঁ সোজা আসো, সোজা একটু হালকা সোজা আসো, তুমি হাতের ডানে আসো, ডানে ঘুরো, হ্যাঁ আরো আসো, আরো আসো, আরো আসো, আরো আসো, আরেকটু আসো, সামনে আসো, সামনে আসো, সামনে, হ্যাঁ সামনে আসো, সামনে, তুমি বডি ঘুরাও, বডি ঘুরাও, ডানে তোমার হাতের ডানে, হাতের ডানে, হ্যাঁ হ্যাঁ হাতের ডানে, একটু সামনে যাও, হালকা, হ্যাঁ বল, 10 সেকেন্ড বাকি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Nine, এভাবে আছে, এভাবে। 8, তুমি তোমার ডান পাশে মারো, 7, ডান পাশে মারো, 6, মারো, 5, 4, 3, 2, 1। সিফাত চেষ্টা করলো কিন্তু পারলো না। খুলতে পারবেন না? কেমন লাগছে? গোল তো হয়েছে ভাই। এরকম চোখ বন্ধ থাকলে এরকম গোল অনেক সমর্থকরাই বলে যে গোল তো হয়েছে, দেয় নাই, এরকম হয় না, কিন্তু আপনার গোলটা কিন্তু হয় না। সবাই শেষ এখন কেন? পর্যন্ত ব্রাজিলের স্কোর 0 এবং আর্জেন্টিনার স্কোর 0। ব্রাজিলের যারা আছেন আপনারা আপনাদের জায়গায় বসে যাবেন। এবং একই সাথে প্রথম রাউন্ডে দুই টিমের টাই হয়েছে, বরাবরের মতো না। অনেক সময় আমরা দেখেছি যে প্রথম রাউন্ডে টিম ব্রাজিল অথবা টিম আর্জেন্টিনা এগিয়ে যায়, এখানে আসলে দুই টিমই সমতায় আছে। এবারে আমাদের গেমিং সেগমেন্টের সেকেন্ড যে গেমটা সেটা আমরা শুরু করব। আমি একটু নিয়মটা বলে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে দুটো পয়েন্ট আছে, একটা কি -5, একটা +5, রাইট? এই বোর্ডের উপর থেকে শুরু করে একদম বোর্ডের নিচ পর্যন্ত বল যেখানে টাচ করবে আমরা সেই পয়েন্টটাই কাউন্ট করব। বল যেই পয়েন্টে হিট করবে সেটাকেই টাচ করব। বোর্ডের এখানেও যদি হিট করে আমরা কিন্তু -5 কাউন্ট করছি, এবং এখানে হিট করে যদি আবার বল ঘুরে +5-এ হিট করে আমরা কিন্তু আর +5 কাউন্ট করছি না। আপনারা যেখানে বল হিট করবে সেখানেই সেই পয়েন্টটাই কাউন্ট করা হবে। এবং একইভাবে প্রথম রাউন্ডের মতো এই রাউন্ডেও 3 জন কিক নেওয়ার সুযোগ পাবেন। আপনারা এই দলেরই 5 জনের মধ্যে শাফল করে প্রথম যে 3 জন কিক নিয়েছিলেন তারাই যে কিক নেবেন এমনটা না, আপনারা অন্য 3 জন কিক নেওয়ার সুযোগ পাবেন। এটা আপনাদের উপর যে আপনারা সেম 3 জনই কিক নিতে চান নাকি আপনারা চেঞ্জ করতে চান। সব থেকে জরুরি বিষয়, বলকে আমরা উড়িয়ে মারবো না, বলকে মারতে হবে গড়িয়ে। আর্জেন্টিনা শুরু করেছিল, এবার ব্রাজিল শুরু করবে। আমরা দেখতে পাচ্ছি বলকে তার স্পটে দিয়ে দেওয়া হয়েছে। এইবার কিন্তু কারো চোখ বাঁধা না। আর আমরা শুরু করব। আমি কাউন্টডাউন দিলে আপনারা কিকটা নেবেন। ওকে, আমরা রেডি। 3, 2, 1। আমরা দেখতে পেলাম যে -5 পেয়েছে ব্রাজিল। একজন ব্রাজিলের এবং একজন আর্জেন্টিনা, এভাবে করে কিকটা নেওয়া চেক হবে। করে আসবো। আর্জেন্টাইন সমর্থক কে আসবেন এখানে? আমি আপনাদেরকে বলছি যারা আর্জেন্টিনার সমর্থক আছেন, একজন ব্রাজিল এবং দ্বিতীয়জন আর্জেন্টিনার। আমরা কি রেডি? ওকে, আমরা রেডি। এন্ড 3, 2, 1। আমরা দেখতে পেলাম এত অধৈর্য আসলে আর্জেন্টাইন ভাইয়া। সমর্থক যারা আছেন তারাও পারলেন না। ঠিক আছে, এবার ব্রাজিলের সমস্যা নেই। সমর্থক যিনি আছেন একজন চলে আসেন। এখন আমি বলে রাখি ব্রাজিলের স্কোর -5 আর আর্জেন্টিনার স্কোর 0। ব্রাজিল পিছিয়ে আছে। আমরা রেডি। 3, 2, গড়িয়ে মারতে হবে। ও, যদিও গড়িয়ে মারার কিন্তু তিনি যে নির্দেশনা আমাকে ছিল। সরে যেতে বলেছিলেন এটা কিন্তু ঠিক করেছিলেন, মানে আমার আসলে নাক ভেঙে যেত এখানে থাকলে। আর্জেন্টিনার দ্বিতীয় যিনি আছেন, আমরা কাউন্টডাউনের জন্য অপেক্ষা করছি, যায় না নির্দেশনা দেবে। আমরা কি রেডি? ওকে, আমরা রেডি। 3, 2, 1। ও, কিন্তু আর্জেন্টিনা কিন্তু ইচ্ছা করে কি মারছে কিনা আমি বুঝতে পারছি না, কারণ 0-তে আছে আর ব্রাজিল অলরেডি -5-এ। তারা কি একটু সুবিধা নিতে চাচ্ছে কোনোভাবে? আমরা ট্রাই করতেছি, হচ্ছে না, বাট এখানে কিছু করতেছি না, আমরা ট্রাই করতেছি সব। আচ্ছা, তারা ট্রাই করছে, তারা ইচ্ছা করে অন্য জায়গায় কিক নিচ্ছে না। আমরা ব্রাজিলের দ্বিতীয় জনকে পেলাম নাকি তৃতীয় জনকে? তৃতীয় এবং তৃতীয় শেষ। জন। আপনি কি রেডি? আমরা কি রেডি? ওকে, 3, 2, 1। ও, তিনি আসলে দলের উপকারও হলো আমরা না, এখনো অপকারও দেখছি। হলো না। স্কোর 0। আচ্ছা, আমরা দেখছি এই প্রথম কোন ফিমেল পার্টিসিপেন্ট আজকের এই খেলায় গোল দেওয়ার জন্য চলে এসেছেন। দেখি তিনি পয়েন্ট পান কিনা। ডায়না, আজকের এই গেমিং সেগমেন্টের একমাত্র প্রমিলা পার্টিসিপেন্ট
কি বলবো, এটাই বলবো। হ্যাঁ হ্যাঁ, ওনাকে অনেক কষ্ট করে আনতে হয়েছে, অনেক Okay. রিকোয়েস্ট করে আনতে হয়েছে। আমরা চাই স্কোরটা হোক। আপনি কি প্রস্তুত? আপনি কি কনফিডেন্ট? পেনাল্টি নেওয়ার জন্য প্রস্তুত? দেখা যাক, আমরা কি রেডি? ওকে, আমরা রেডি। 3, 2, 1। আমরা দেখছি উনি আসলে পয়েন্ট পেলেন না, হয়নি। কিন্তু এটা কিন্তু মজার ব্যাপার যে ওনার যারা আসলে দলের আছেন তাদের কাছে বলটি দিয়ে দিয়েছেন, গোলে দিতে পারেননি। ব্রাজিলের স্কোর কত? আর্জেন্টিনার স্কোর কত? কে জিতলো? তাহলে আপনাদের উল্লাস কোথায়? আপনারা যে জিতলেন, আপনারা তো কোনো উল্লাসই নাই। আজকের বিজয়ী কে? আর্জেন্টিনা। মানেই সেটআপ, আর্জেন্টিনা মানেই সেটআপ। জিতা আর্জেন্টিনার ঐতিহ্য। আর্জেন্টিনা কিছু না করে 76 সালে থেকে জিততেছে, এটাও দেখতেছে, সমস্যা নেই। ব্রাজিল পারে না, মাঠেও পারে না, ঘাটেও পারে না। আর্জেন্টিনার জন্য অসংখ্য ধন্যবাদ যে জিততে পেরেছে তারা। আর্জেন্টিনা সবসময় জিতে যায়, এবারের মতো। ওকে, আমরা শুনলাম আসলে দর্শকদের মন্তব্য এবং ব্রাজিল দলের যারা সমর্থক আছেন তারা -5 নিয়ে আজকের এই রাউন্ডে হেরে গেছেন। আমি বলবো না হেরে যাওয়া শব্দটা আসলে আমি পার্সোনালি পছন্দ করি না, তারা রানার্স আপ হয়েছেন, কিন্তু চ্যাম্পিয়ন হয়েছেন আর্জেন্টিনা। আমি দুই দলকে একটু যদি ডেকে নেই, দুই দল দুই পাশে চলে আসেন, সবাই চলে আসেন। রিশান আপনি যদি একটু পুরস্কারগুলো তুলে দেন। আমরা যদিও দেখতে পাচ্ছি অনেকের কাছে জার্সি আছে, তারপরেও আমাদের তরফ থেকে যারা আজকে আসলে জিতেছেন তাদের জন্য এই উপহার আমরা একটু তুলে দিতে চাই। রিশান, আমরা হামদর্দ ইউনিভার্সিটিতে এসেছি। এখানকার পরিবেশটা বেশ সুন্দর, নদীর পাড়ে একটা ইউনিভার্সিটি। আমরা সকাল থেকে এখানে আছি এবং এখানকার স্টুডেন্টদের চমৎকার পার্টিসিপেশনে আমরা আমাদের গেমিং সেগমেন্টটা পার করেছি। পুরোটা সময় জুড়ে আমরা ঘুরে বেড়াচ্ছি ঢাকা এবং ঢাকার আশপাশের বিভিন্ন ক্যাম্পাসে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি হামদর্দ ইউনিভার্সিটিতে এবং চমৎকার একটা গেমিং সেগমেন্ট পার করার পরে এবারে আমরা দেখব যে এই ইউনিভার্সিটির যারা ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থক আছেন তাদের চাপার জোর আসলে কতটা। রিশান, আমরা তাদের যুক্তিতর্কের মাধ্যমে আমরা জানবো তারা আসলে তাদের দলটাকে কতটা সমর্থন করে। যদি আমরা প্রস্তুত থাকি তাহলে আমি আজকের বিতর্কের বিষয়টা দর্শকরা জানে, কারণ আমরা প্রত্যেক দিনই এই এই বিষয়ে বিতর্ক করতে দেখেছি। আপনাদের উদ্দেশ্যে আরেকবার বিতর্কের বিষয়টা বলে দেই, সেটা হচ্ছে বিশ্বকাপে আমরাই সেরা। মানে ব্রাজিল প্রমাণ করবে বিশ্বকাপে তারাই সেরা অথবা তাদের দলই সেরা, এবং আর্জেন্টিনা প্রমাণ করবে বিশ্বকাপে তাদের দলই সেরা। বিশ্বকাপে আমরাই সেরা এই বিষয়ে আমরা বিতর্ক করার জন্য কাকে আগে সুযোগ দেবো আমি আপনাদের কাছেই জানতে চাই। ওকে, আমরা দেখতে পাচ্ছি দুই দলকে সুযোগ দিতে চায়। আমরা যেহেতু আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আমরা আর্জেন্টিনাকে দিয়েই শুরু করব। আচ্ছা, আমাদের সবার নির্ধারিত সময় 2 মিনিট। আমরা 1.5 মিনিট পরে একটা সতর্ক সংকেত পাবো। আর্জেন্টিনার প্রথম বক্তা, আপনার সময় শুরু হচ্ছে এখন। হ্যাঁ, আর্জেন্টিনা আমরা সবসময় সেরা, সেটা কারণ হচ্ছে আমাদের যেই গত বিশ্বকাপ আমরা খেলেছি সেখানে আপনারা সবাই দেখতেই পেয়েছেন। আমরা অবশ্যই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। বর্তমানে আমরা আমাদের সিংহতত্ত্ব নিয়ে আমরা মাঠে নেমেছি এবং প্রত্যেকটা ম্যাচেই আমরা উইনার হয়েছি, এবং সামনে যে ম্যাচগুলো আমরা খেলবো অবশ্যই আমরা এবারে বিশ্ব চ্যাম্পিয়ন আবার হবো ইনশাল্লাহ। তবে ব্রাজিলদের সাথে যে আমাদেরকে বিতর্কে বসাইছেন এটা আমি খুবই দুঃখিত, তাদের সাথে বসতে চাই নাই। যদিও আপনারা আমাদের ক্যাম্পাসে আসছেন, সেই ক্ষেত্রে এই ডিবেটিং কনটেন্টটাকে আপনাদের মনোমুগ্ধ করার জন্য তাদের সাথে বসতে হয়েছে। আসলে আর্জেন্টিনা বরাবরই চ্যাম্পিয়ন, 2000 সাল থেকে দেখে আসতেছেন। তারা খুবই শক্তিশালীভাবে খেলে আসতেছে আজকে 26 সাল পর্যন্ত, এখনও খেলতেছে এবং ভবিষ্যতে খেলবে। আপনারা তাদের বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগই নেই। যদি ইচ্ছা থাকে সেটা ব্রাজিলের বিপক্ষে বলতে পারবেন, অবশ্যই এখন আমরাও বলতে পারবো, কারণ ব্রাজিল এমন কোনো পারফরমেন্স এখনও দেয় নেই যা আমরা 2000 আগে দেখেছি। তারা শুধু বলে বাপদাদা। সেদিনও দেখলাম তাদের স্টেডিয়ামে 5 জন তারকা আসছে, তারা অবশ্যই রেসপেক্টফুল প্লেয়ার, কিন্তু তারা এসে তাদের বাপদাদা করতে করতে তাদের ঘাম ঝরায় ফেলতেছে। আমাদের বাপদাদা প্রয়োজন নেই, আমরা মেসি দিয়ে তাদেরকে ডেকে ফেলতে পারবো। আপনার নির্ধারিত সময় শেষ হয়েছে এবং আমরা এবারে ব্রাজিলের প্রথম যিনি বক্তা আছেন তার বক্তব্য শুনবো, এবং আপনার সময় শুরু হচ্ছে এখন। প্রথমত আমি আমার সিনিয়র ভাই জাকারিয়া ভাইকে ধন্যবাদ জানাই, তার এত কষ্টের সময় নিয়ে আমাদের সাথে বসছে। আর প্রথম কথা, তর্কে শিক্ষিত লোক তর্ক করে না, প্রথম হচ্ছে এক। আর তারা যে বলে বাপদাদার এতই বাপদাদার সময়, তাহলে আমার মনে হয় 1976, 78 এবং শেষে তাদের বাপদাদা জন্মই হয়নি। সেই মানে একটা প্রবাদ আছে বাংলায় যে গাং পার হলে মাঝি কোন দুলাভাই। যারা 36 বছর একটা ট্রফির জন্য কাঙ্গাল ছিল, ওই কাঙ্গালরাই এখন। আরেকটা কবিতা আছে বাংলায় যে
ছিল কিছু চোরাই অর্জন, তা নিয়ে বাগের গর্জন। সব ক্ষেত্রে সব কিছু চলে না, মানে ব্রাজিলের যে হিস্টোরি, দ্য হিস্টোরি বলে যে ব্রাজিল সেরা 1958, 62, 70, 94 এবং 2002। এখন প্রশ্নে আসি, তিনি বললো যে 2000 সালের পর থেকে আমি আর্জেন্টিনার টপ নচ ফর্ম দেখছি। 22 সালের কোপা এর পর থেকে আর্জেন্টিনার কোনো খেলা দেখাই হয়েছে সব, এবং দেখা হয়েছে আর্জেন্টিনার কী অর্জন ছিল। কিন্তু এখন বলে যে 2000 সালের পর থেকে ব্রাজিলের হ্যাঁ হয়তো একটা ওয়ার্ল্ড কাপ আছে, সেটা 2002-এ, বাট এরপর ব্রাজিলের 8টা মেজর ট্রফি আছে, যার মধ্যে 3টা ফেডারেশনস কাপ, 2টা অলিম্পিক এবং 3টা কোপা আমেরিকা। এখন আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে আমরা সচরাচর সবাই জেনে থাকি যারা কোপা আমেরিকা জিতে এবং যারা ইউরো জিতে তাদের মধ্যে একটা ফিনালিসিমা ম্যাচ হয়, কিন্তু দুর্ভাগ্যবশত এটাই যে ব্রাজিল 3টা কোপা জেতার পরে তাদের কোনো ফিনালিসিমা হলো না। আর বাপদাদার যে হিস্টোরি, বাপদাদার সম্পত্তি না থাকলে সবাই না খায় মরতো, এটাই হিস্টোরি বলে। এবং তাদের হিস্টোরিতেও বলে 36 বছর কাঙ্গা থাকার পরও, বাকি আছে 36 বছর কাঙ্গা থাকার পর যে ট্রফিটা পাইছে সেটাও কন্ট্রোভার্সিয়াল। এমনকি আর্জেন্টিনার যে 3টা ওয়ার্ল্ড কাপ, 3টাই কন্ট্রোভার্সিয়াল। আমার প্রশ্ন হলো তাদের সেকেন্ড যে বক্তা তার কাছে যে এটা উনি কীভাবে ডিফেন্ড করবে, যে তাদের যে কন্ট্রোভার্সিয়াল, স্পেশালি 1936 সালে ডিয়াগো ম্যারাডোনা একটা লিজেন্ড প্লেয়ার মানে, বাট হ্যান্ড অফ গড হিসেবে উনি পরিচিত। 78 সালে বলিভিয়ার হিস্টোরি একটা বাচ্চা সহ জানে কীভাবে একটা স্টেডিয়ামের দরজা লাগায় খেলা হয়েছিল। আর 22 রানের এবং ব্লুটুথ একই আছে, সাথে পেনাল্টি ফর আপনার আর্জেন্টিনা। সময় শেষ। আমরা ব্রাজিলের প্রথম যিনি বক্তা তার বক্তব্য শুনলাম, তিনি আসলে কিছু সমীকরণ দাঁড় করানোর চেষ্টা করেছেন এবং একই সাথে কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন আর্জেন্টিনার সমর্থকদের কাছে। আর্জেন্টিনার দ্বিতীয় যিনি আছেন, আপনার সময় শুরু হচ্ছে এখন। আমার বড় ভাই উনি যেটা বলেছে আসলে এটা উনি আগে থেকে মানে পড়ালেখা করে আইছে, তো আমরা তো রানিং, আমি তো রানিং, এই জন্য আর কি বাসা থেকে পুরো ভালোভাবে পড়াশোনা করে আসতে পারিনি। তাও আমি বলি, বড় ভাই যে বলছে ফার্স্ট অফ অল 22 সালে কোপা আমেরিকা হয়নি, 21-এ হয়েছে, 22-এ আমরা বিশ্বকাপ জিতেছি। ওরা বলে বাপদাদার যে ছিল এরপরে তো ছেলেরই করতে হবে, ছেলেরা যদি না পারে তাহলে কিভাবে? আমরাও মানে আমাদের বাপদাদা চুরি হোক ডাকাতি হোক যেভাবে হোক করছে, কিন্তু এখন ছেলেও তো করতেছে, কিন্তু তারা তো বাপদাদার পরে এখনো পারলো না। না না এই রে চোর তো স্বীকার করতে হইব, ব্রাজিলের মতো নিলে হইব। আমার মতে ব্রাজিল সমর্থক যারা, ওদের মাথায় সমস্যা আছে। ফার্স্ট অফ অল হচ্ছে এটা, ওরা শুধু ওই যে বাপদাদা তো বললামই, বাপদাদা চুরি করে গেছে, এখন ছেলেরা পারতেছে না, আমরা ছেলের হিসেবে তো তাও পারি। আপনি কি আপনার বক্তব্য শেষ করতে চাচ্ছেন? আর্জেন্টিনার দ্বিতীয় যিনি বক্তা তিনি আসলে সময় শেষ হওয়ার আগেই শেষ করেছেন তার বক্তব্য। ব্রাজিলের দ্বিতীয় যিনি বক্তা আছেন, আপনার সময় শুরু হচ্ছে এখন। মাহবুব যেটা বললো যে 2021 সালে কোপা আমেরিকা, আমার স্পিকার যে বলছে যে 2022 সালে কোপা আমেরিকা, ও বুঝতে চাইছে যে 2022 সালের পরে যে কোনো মেজর ট্রফিগুলো যেগুলো জিতছে এগুলোর কথাই ওখানে ও বুঝতে চাইছে, কিন্তু ও বলে ফেলছে যে 22 সালে কোপা আমেরিকা। এখন ও যেটা বললো যে বাপদাদা, কিন্তু আমরা বাপদাদার বড়াই তো করবোই, স্বাভাবিক, আমরা থাকলে আমরা করবো না, আমাদের যে সম্পত্তি থাকে অবশ্যই আমরা করবো, কিন্তু আমরা চুরি ডাকাতি করিনি ওদের মতো। আমরা তো হ্যান্ড অফ গড না যে আমরা হাত দিয়ে আমরা মেরে আমরা গোল দিয়ে আমরা বিশ্বকাপ নিই, আমরা তো এরকম না। হয়তো আমাদের বাপদাদারা আছে এই জন্য আমরা বড়াই করি, আমরা যদি না থাকতো আমরা বড়াই করতাম না, ওদের নেই ওদের বড়াই করতে পারে না। আর যাই একটা আছে যেমন কন্ট্রোভার্সি যা বলবো 78 সালে এবং 86 সালে, 78 সালেও যে বললো যে সেটা বন্ধ করে খেলা হয়েছে বলিভিয়ার বিপক্ষে 6-0 গোলে যে লিড নিয়েছে আর্জেন্টিনা, এটা পুরো মাঠ বন্ধ করে খেলা হয়েছে, তো এটা পুরো কন্ট্রোভার্সি। আর 86 সালে যে খেলাটা ম্যারাডোনা হ্যান্ড অফ গড যাতে উপাধি আছে যার, যে হ্যান্ড অফ গড যে তো হাত দিয়ে গোল দিয়ে দিছে, হাত দিয়ে গোল দিয়ে বিশ্বকাপ জিতে গেছে, তো এটা আসলে পুরো কন্ট্রোভার্সি। এটা আসলে আমার মনে হয় যে বিশ্বকাপ মানে হয় উচিত না, এটা হাত দিয়ে যে গোলটা যাওয়া। ওই সময় হয়তো ভিআর ছিল না, থার্ড রেফারি ছিল না, এই জন্য ভিআর কারণ তখন তো এত উন্নত প্রযুক্তি ছিল না, এই জন্য হয়তো এটা ধরতে পারে না। আপাতত আজকে যে উন্নত প্রযুক্তির কারণে যেটা ধরে ফেলছে। আর ওর যে বললো বাপদাদা আসে দেখে আমার বড়াই করে, ওদের কেউ নাই, এই জন্য ওরা কাঙ্গাল। আর 2002 এর পর থেকে 8টা আমরা মেজর ট্রফি জিতছি, ওদের মনে হয় কোনো 2টা বা 3টা হয়তো সর্বোচ্চ মেজর ট্রফি জিততে পারছে, এর বেশি আমি আর কোনো দেখি না, তো এই দিক দিয়ে আমরাই সেরা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং একই সাথে আর্জেন্টিনার শেষ বক্তা, বিতর্ক রাউন্ডের একমাত্র প্রমিলা সদস্য, আমরা তার বক্তব্য একটু শুনতে চাই। আপনার সময় শুরু হচ্ছে এখন। 36 বছর ধরে কাঙাল, আপনারা কয় বছর ধরে মিশন হেক্সা করতেছেন? হ্যাঁ, খুব তাড়াতাড়ি হয়েও যাবে। মিশন হেক্সা করতে করতে এবার মিশনের হেক্সা হয়ে যেতেছে, তবে সেটা আর পূরণ হচ্ছে না, আমরা দেখতেছি। আর যে বাপদাদা, আমরা অ্যাকচুয়ালি নিজেদের অ্যাচিভমেন্ট দেখতে পাচ্ছি, আপনাদের তো কোনো অ্যাচিভমেন্ট প্রিপারেশনও দেখতেছি না। সেমিফাইনালে আগেরবার আউট হয়ে গেছিলেন, তাই না? আর হ্যাঁ
হ্যাঁ, বসে খেলে কিন্তু বাপদাদার সম্পত্তিও 5টা আর 3টার মধ্যে খুব একটা ডিফারেন্স দেখা যাচ্ছে না। আপনাদের কি মনে হয় ব্রাজিল বক্তা ছাড়া মানে আর আগে কখনো বিচক্ষণ কেউ ছিল না, যে হ্যান্ড অফ গড আপনারাই শুধু মানে এখন বলেন আর তখন কেউ ছিল না বলার মতো? আপনি কি আপনার বক্তব্য শেষ করতে যাচ্ছেন? ঠিক আছে, আমরা শেষ করছি। ব্রাজিলের শেষ বক্তার বক্তব্য শোনা বাকি। এর আগে আর্জেন্টিনার 3 জন তাদের বক্তব্য আমরা শুনলাম। রিশান, তো আশা করছি আপনি ব্রাজিলের লাস্ট বক্তা, অবশ্যই আপনার নতুন তথ্য দিয়ে এই বিতর্ককে আরও বেশি সৌন্দর্যমণ্ডিত করবেন। থ্যাংক ইউ। আপনার টাইম এখন শুরু হবে। যখন কথা আসে বিশ্বকাপে আমরা সেরা, তখন বাপদাদার সম্পত্তি শুধু বাপদাদার সম্পত্তি ধরলেও তারা তাদের সারা জীবনে অ্যাচিভমেন্ট দিয়ে আমাদের এটা পোষাইতে পারবে না। 5টা বিশ্বকাপ কবে মিলাবে? আরও 3টা বিশ্বকাপ 4টা বিশ্বকাপ গেলেও তো মনে হয় তার 5টা বিশ্বকাপ মিলাইতে পারবে না। আর যখন আসে বিশ্বকাপের কথা, আমার ফ্রেন্ড সামিউল বললো যে অ্যাপিয়ারেন্স আমরা বেশি, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আজ পর্যন্ত যতগুলো বিশ্বকাপ গেছে প্রত্যেকটাতে আমরা অ্যাপিয়ার হয়েছি, প্রত্যেকটাতে আমরা সব জায়গায় রেকর্ড রেখে গেছি। আর্জেন্টিনা মাঝখানে অ্যাটলিস্ট 3টা নাকি 4টাতে তারা অ্যাপিয়ার হইতেই পারে নাই। ওইটা তারা কীভাবে মিলাবে? তারপরে তাদের যে কন্ট্রোভার্সিয়াল ওয়ার্ল্ড কাপগুলো যেগুলো ওইগুলো বাদই দিলাম, লাস্ট ওয়ার্ল্ড কাপ ভার্সেস নেদারল্যান্ডে তার ফাউল, মেসির ফাউল, এটা যুক্তি কি? তারপরে আলজেরিয়া ম্যাচে সেই ফাউল, এগুলোর জন্য কেস হচ্ছে। এইসব তারা কীভাবে পুষাবে আমাদের সাথে? অথচ যখন বিনিরটা দিল, বিনির গোল ক্যান্সেল হলো, সেটা মেসি দেখেই পারছে। আর তাদের ওয়ার্ল্ড কাপে যখন কথা আসে, ওয়ার্ল্ড কাপে আমরা সবসময় সেরা ছিলাম, কারণ ওয়ার্ল্ড কাপে আমাদের অ্যাসিস্ট এবং গোলের রেশিও তাদের থেকে অনেক বেশি। আর বন্যেরা বনে সুন্দর, আর্জেন্টিনা চোরামিতে, এটা সবসময় ছিল। আমরা ব্রাজিলিয়ান সমর্থক এবং আর্জেন্টাইন সমর্থকদের বিতর্ক শুনলাম। যদিও অনেকেই অনেক যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন, অনেকে খণ্ডনের চেষ্টা করেছেন, অনেকে আবার কোনো কিছু খণ্ডন করেননি, নতুন কোনো তথ্য দিয়েছেন, অনেকে কোশ্চেন করেছেন। তো উপভোগ করলাম। আমরা একটা রেজাল্টে আমাদেরকে পৌঁছতে হবে, কিন্তু দুর্ভাগ্যবশত সবাই আসলে 2 মিনিট কেউই আসলে শেষ করতে পারেনি। হয়তো বা কেউ 1 মিনিটে শেষ করে দিয়েছেন, 1.5 মিনিটে শেষ করেছেন, 1.5 মিনিটে ক্রস করে শেষ করেছেন। যুক্তিতর্ক সব কিছুই আমরা শুনলাম। আমরা ডাইনার কাছ থেকেই শুনবো আজকের এই বিতর্কের কি ফলাফল আসলে হতে পারে। আমরা সবসময় বিতর্কে যেটা করি সেটা হচ্ছে প্যানেল থেকে 50% ভোট নিয়ে থাকি এবং বাকি 50% ভোট অডিয়েন্স থেকে নিয়ে থাকি, কিন্তু আজকে আমরা পুরো ভোটটাই প্যানেলের ওপর ন্যস্ত করছি। এবং প্যানেল আমাদেরকে আজকের বিতর্কের যে রেজাল্ট সেটা যদি একটু জানায়। আচ্ছা, আমি একটু বলে রাখি, আমরা এই বিতর্ককে সংসদীয় অথবা সনাতনী কোনো ধারাতেই ফেলছি না, কিন্তু তারপরও বিতর্কের কিছু বিষয় থাকে, আমি কতটুকু ইনফরমেশন দিচ্ছি, আমি আমার সময়টাকে প্রপার ইউটিলাইজ করছি কিনা। তো সেক্ষেত্রে আমি যদি বলি, আর্জেন্টিনার যে 3 জন আপনারা আছেন, আপনারা 3 জনই বলতে গেলে 1 মিনিটেরও কম সময় বলেছেন, যেখানে আপনাদের জন্য সময় ছিল 2 মিনিট করে, নির্ধারিত সময় ছিল 2 মিনিট করে, এবং সেই 1 মিনিট যে আপনারা 1 মিনিটেরও কম সময় আপনারা বলেছেন সেটাও আপনারা ফ্লুয়েন্টলি বলেননি এবং খুব একটা যে যুক্তিতর্ক উপস্থাপন করতে পেরেছেন তেমনটাও না। একই সাথে ব্রাজিলের 2 জন আপনারা 2 মিনিট করে বলেছেন এবং তৃতীয় যিনি আছেন তিনি তার সময়টা পুরোপুরি ব্যবহার করেননি, তিনি আগেই শেষ করেছেন। এবং আপনারা 3 জনই মোরলেস একই ধরনের ইনফরমেশন আপনাদের বক্তব্যের মধ্যে দিয়েছেন। তবে তারপরও যেহেতু বিতর্কে একটা দলকে বিজয়ী ঘোষণা করতেই হবে, তো আমাদের প্যানেলের সিদ্ধান্ত হলো আজকে আমাদের বিজয়ী দল ব্রাজিল। ব্রাজিল gonna hit but we gonna sunshine. ওকে, আমাদের 2 দলই আমাদের দুই পাশে চলে আসবেন। আমরা একটা হাফ সার্কেল করে দাঁড়াবো, বারের সামনে থেকে দাঁড়াবো। যারা আসলে বিজয়ী হয়েছেন তাদের জন্য আমাদের তরফ থেকে যে গিফট, সেই গিফটগুলো আপনাদেরকে দিতে চাই। আপনারা যদি নিয়ে নেন এবং পরে ফটো সেশনও করতে পারেন আপনারা। থ্যাংক ইউ ভেরি মাচ। আর্জেন্টাইন যারা সমর্থক আছেন, আপনাদের জার্সি আছে, এই কারণে আসলে জার্সি প্রয়োজন নেই। আপনারা 3 জনের 1 জনের জার্সি আসবে, আর ওনাদের 3 জনের 1 জনের জার্সি ছিল না। থ্যাংক ইউ ভেরি মাচ। কুইজে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে আমি বলবো একটু চলে আসতে। আমরা আছি, কই আছি রিশান, আপনি বলেন। আমরা হামদর্দ বিশ্ববিদ্যালয়ে আছি এবং আমাদের সঙ্গে আছেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছেন, তারা আছেন। আমাদের অনেকগুলো গেমস হলো, আমরা একেবারেই লাস্ট গেমসে চলে আসছি। কুইজ ওপেন ফর অল। আমরা সেই কুইজ আপনাদেরকে করব এবং কুইজের সঠিক উত্তরদাতাকে আমরা বিজয়ী ঘোষণা করব। আপনারা এখানে আমাদের সাথে যে কয়জন আছেন, আপনাদের সবার জন্য প্রশ্ন থাকবে 10টা। এই 10টা প্রশ্নের আপনারা যদি একটা সঠিক উত্তর দিয়ে দেন তাহলে আপনারা সিলেক্ট হয়ে যাবেন পরবর্তী রাউন্ডের জন্য। প্রশ্ন শেষ হওয়ার পরে আপনারা হ্যান্ড রেইজ করবেন। আমাদের সামনে আমাদের টিম মেম্বাররা আছেন, তারা আমাদেরকে বলবেন যে কে আগে হাত তুলেছে। যিনি আগে হাত তুলবেন তার উত্তর আমরা নেব, নাম ডিপার্টমেন্ট বলে আপনারা প্রশ্নের উত্তর দিবেন। কেউ আগে অবশ্যই প্রশ্নের উত্তর দিয়ে দেব না, তাহলে কিন্তু আমার সুযোগটা মিস হয়ে যাচ্ছে। আমরা কি পরিষ্কার?
এবং একটা প্রশ্নের জন্য আমরা একটা প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আমরা 3 জনকে সুযোগ দিতে পারবো। যদি প্রথম জন ভুল করে দ্বিতীয় জন এবং দ্বিতীয় জন ভুল করলে তৃতীয় জন। আমরা যে যার মোবাইল ফোনটা এখানে যেহেতু সবাই ভাইয়ারা আছেন অবশ্যই পকেটে ঢুকিয়ে রাখবেন। আমরা ফোন ব্রাউজ করে উত্তর দিব না। যদি ফোন ব্রাউজ করে উত্তর দেই তাহলে আমরা তাকে ডিসকোয়ালিফাইড করব। ওকে রিশান, আপনি যদি প্রথম প্রশ্নটা করেন। প্রথম প্রশ্ন, ওএফসি থেকে বিশ্বকাপে অংশ নেওয়া প্রথম দেশ কোনটি? আপনার বাঁ দিকে একজন হাত তুলেছে এবং আমার ডান দিকে একজন হাত তুলেছে। কে আগে হাত তুলেছে? বাম সাইডে যিনি বাম আমি সাইডে যিনি তাহলে আছেন আপনার তার কাছে কাছে একটু আপনার নাম এবং মাইক্রোফোনটা পৌঁছে দেই। ডিপার্টমেন্ট বলে আপনি মাইক্রোফোনটি নেন। আমার নাম আবু ইউসুফ মোহাম্মদ নোমান, আমি সিএসসি ডিপার্টমেন্ট। আর উত্তর হবে অস্ট্রেলিয়া 1974 সাল। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আমাদের প্রথম প্রশ্ন ছিল ওএফসি থেকে বিশ্বকাপে অংশ নেওয়া প্রথম দেশ কোনটি? আমি দ্বিতীয় প্রশ্ন করছি। দ্বিতীয় প্রশ্ন, 2026 বিশ্বকাপে মোট ম্যাচ সংখ্যা কতটি? আমরা একজনকে পেয়েছি, নাম ডিপার্টমেন্ট বলে উত্তরটা বলবো। আমার নাম শিহাব এবং আমি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে। বিশ্বকাপে এই পর্যন্ত সম্ভবত 65টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আমি এই পর্যন্ত বলিনি, আমি বলেছি এই বিশ্বকাপে 2026 বিশ্বকাপে মোট ম্যাচ সংখ্যা কতটি, মানে মোট কতটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর একজনকে আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টিনার জার্সি পরা। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে মুশফিকুর রহমান, ইকোনমিক্স ডিপার্টমেন্ট। 110টি হয়নি। তৃতীয় একজন, আমার নাম ইমতিয়াজ আকরাম মুফিদ, সিএসসি ডিপার্টমেন্ট 25 ডেজ 114 হয়নি। হ্যাঁ, আমরা আর উত্তর নিচ্ছি না। উত্তর হচ্ছে 104টি। 104টি ম্যাচ, 48টা দল। পরের প্রশ্নে চলে যাচ্ছি রিশান। 2022 বিশ্বকাপে অফিসিয়াল থিম সং কোনটি ছিল? আমরা একজনকে দেখতে পেয়েছি, মাইক্রোফোনটা দুজন, একটু পৌঁছে দেবেন এইদিকে, তিনজন। মাইক্রোফোনটা যে আছে। ড্রিমার্স। ড্রিমার্স হয়নি ডিপার্টমেন্ট সিএসসি, নাম মিকাত মাহমুদ। উই আর দ্য ড্রিমার্স। না, ড্রিমার্স সেও বলেছে। আরেকজনকে আমরা দেখতে পাচ্ছি, আমি রাফেল আমিন, ত্রিপলি ডিপার্টমেন্টের দাই যে সংখ্যা। আমার প্রশ্ন ছিল 2026 সালে না 2022 সালে। আমরা আরেকটু উত্তর শুনবো। মুশফিকুর রহমান, ইকোনমিক্স ডিপার্টমেন্ট। হায়া এক্স্যাক্টলি, আমরা সঠিক উত্তর পেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা 3টা কোয়েশ্চেনের পরে 2জনকে পেয়েছি রিশান। চতুর্থ প্রশ্ন, এখানে ব্রাজিল ভক্ত কারা কারা আছেন? কেউ নেই, ঠিক আছে। তারপরেও আপনাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন, পেলের আসল নাম কি? আপনাদের জানা আছে? জানা নেই, আমরা প্রশ্নটা পাস করছি। চতুর্থ প্রশ্ন আমরা করতে পারি যে 1994 বিশ্বকাপে পেনাল্টি মিস করে ইতালির বিশ্বকাপ স্বপ্ন ভঙ্গ করেছিলেন কোন কিংবদন্তি? কে আগে হাত তুলেছে? উনি গেঞ্জি পরা কে? রিশান ভাইয়ের বায়ে, ওই ভাইয়া। তাহলে আপনার ওই পাশে একটু মাইক্রোফোনটা পৌঁছে দেবেন। নাম মাহি, সিএসসি ডিপার্টমেন্ট, রবার্তো বাগিও। সঠিক উত্তর দিয়েছেন, সঠিক উত্তর। 2002 বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঝমাঠ থেকে গোল করেছিলেন কে? সেই কিকটার একটা নামও আছে। রিশান ভাইয়ের বায়ে, আচ্ছা, শার্ট পরা আপনি। নাকি জার্সি? ওকে, শার্ট পরা। একটু মাইক্রোফোনটা দিয়ে দেবেন। আমার নাম হচ্ছে মাহবুব, সিএসসি বিভাগের। রোনালদিনো। উত্তরটা ভুল হয়নি, সঠিক হচ্ছে। সঠিক? হ্যাঁ। উনি নিজেই কনফিউজ। 7 নম্বর প্রশ্ন, বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি গোল করার দলীয় রেকর্ড কোন দেশের? লাল। আচ্ছা, লাল। নাম সৌরভ আহমেদ, আমি সিএসসি ডিপার্টমেন্ট থেকে। আমার উত্তর হচ্ছে জার্মানি। কয়টা গোল ছিল? 7টা। না, এর থেকে বেশি গোল করেছে এমন দেশ আছে বিশ্বকাপে। অন্য কেউ? তানজিম, সিএসসি ডিপার্টমেন্ট, ব্রাজিল। আচ্ছা, উত্তরটা হয়নি। অন্য কেউ? ইতালি। না, 3 জনের সুযোগ শেষ হয়ে গেছে। আমি বলে দিচ্ছি, হাঙ্গেরি 1982 সালে। অষ্টম প্রশ্ন হচ্ছে সবচেয়ে বেশিবার বিশ্বকাপ বাছাই পর্ব খেলে মূল পর্বে উঠতে ব্যর্থ হওয়া দেশ কোনটি? আমরা একজনকে পেয়েছি, মাইক্রোফোনটা একটু দিয়ে দিই। আমার নাম নিশান, সিএসসি ডিপার্টমেন্টের। আমার উত্তর হচ্ছে ইতালি। হয়নি। আরেকজন? স্পেন। হয়নি। আরেকজনকে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, মাইক্রোফোনটি দিয়ে দিন। পর্তুগাল। না, অবশ্যই না। বলো। আচ্ছা, উত্তর হচ্ছে লুক্সেমবার্গ। 1934 সালে শুরু করে এ পর্যন্ত তারা 22টিরও বেশি বাছাই পর্ব খেলেছে, কিন্তু মূল পর্বে জায়গা করে নিতে পারেনি। 9 নম্বর প্রশ্ন, কোন বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বেশি গোল হয়েছিল? 2022 ওয়ার্ল্ড কাপ, ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা। কয়টা? 7টি। পেনাল্টি ছাড়া মূল ম্যাচে কয়টি হয়েছিল? মূল ম্যাচে 7টি। মূল ম্যাচে 7টি হয়েছিল।
6টি 3-3-6 আপনি তো নগদ আর্জেন্টাইন ভক্ত, কাউকে বললেন না হ্যাঁ যে আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন, মান সম্মান থাকবে না। অন্য কেউ? 1990 না, আমরা প্রশ্নটা পাস করছি এবং উত্তর হচ্ছে 1958 সালে। ব্রাজিল 5 এবং সুইডেন 2। 10 নম্বর প্রশ্ন, 2022 বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের নাম কি ছিল? একজনকে পাচ্ছি। আল হিলাল। উত্তর সঠিক হয়েছে, কিন্তু বাইরে থেকে কেউ একজন বলে দিয়েছেন আমরা রিকোয়েস্ট করব এই ধরনের কাজ না করার জন্য, কিন্তু তার যেহেতু একাধিক অ্যাটেম্প ছিল আমরা তার উত্তরটি নিচ্ছি। একই সাথে আমাদের প্রথম রাউন্ডের যে 10টি প্রশ্ন সেটি শেষ হয়ে গেছে। যেই কয়জন প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, যেই 5 জন, তারা সামনে চলে আসবেন। আচ্ছা, আমি আপনাদের সবার উদ্দেশ্যে আমাদের কুইজ রাউন্ডের কুইজ সেগমেন্টের সেকেন্ড যে রাউন্ডটা আছে সেটা নিয়মটা একটু বলে দিতে চাই। আমাদের প্রথম রাউন্ডে 10টা প্রশ্ন ছিল সবার জন্য। 10টা প্রশ্ন থেকে আমরা আপনাদের 5 জনকে পেয়েছি। এই 5 জনের জন্য আমাদের প্রশ্ন থাকবে 5টা। আপনারা এই রাউন্ডে একের অধিক প্রশ্নের উত্তর দিতে পারবেন। নিয়মটা একই রকম, হ্যান্ড রেজ করতে হবে, যে সবার আগে হাত তুলবেন তিনি উত্তর দিতে পারবেন, এবং আমরা একই প্রশ্নের উত্তর 3 জনকে দেওয়ার সুযোগ দিচ্ছি। প্রথম প্রশ্ন, ব্রাজিল এবং আর্জেন্টিনা বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে? দুজন হাত তুলেছে। মাইক্রোফোনটা পৌঁছে দেয় যিনি হাত তুলেছেন তার কাছে। 3বার। নাম, ডিপার্টমেন্ট বলে উত্তরটা বলবো। নাম মাহি, ডিপার্টমেন্ট সিএসসি। আপনার উত্তরটি ভুল হয়েছে। অন্য কেউ? নাম হচ্ছে মাহবুব হাসান, 2বার সিএসসি, 2বার। ভুল। অন্য কেউ? লাস্ট আরেকজন সুযোগ পাবেন। 4বার। আপনার উত্তর দেওয়ার সুযোগ শেষ হয়ে গেছে। প্রশ্নের সঠিক উত্তর 4বার, কিন্তু যেহেতু আপনি শুরুতে 2বার বলেছেন আমরা আপনার উত্তরটি নিচ্ছি না, এবং অন্য কেউ সঠিক উত্তর দেয়নি। সো আমাদের সেকেন্ড প্রশ্ন, রিশান। 1994 বিশ্বকাপে কোন দেশের ডিফেন্ডার আত্মঘাতী গোল করার কারণে দেশে ফেরার পর খুন হন? যার হাতে মাইক্রোফোন আছে, মাঝে যিনি আছেন, নাম, ডিপার্টমেন্ট বলে উত্তরটা বলবো। নাম মাহবুব হাসান, ডিপার্টমেন্ট সিএসসি, কলম্বিয়ার প্লেয়ার। আমাদের প্রশ্ন যেহেতু কোন দেশ কোন ছিল, দেশ? তো আমরা আমরা উত্তরটি উত্তরটি নিচ্ছি। উত্তর কলম্বিয়া। আপনার উত্তর সঠিক হয়েছে। এবারে তৃতীয় প্রশ্ন, বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে কম বয়সী রেফারি কে ছিলেন? কোন দেশের ছিলেন সেটা বললেও আমরা উত্তরটি নিব। কেউ পারছি না, পারছি না। প্রশ্ন পাস করা হয়েছে। হুয়ান গার্দিয়াজাবাল, স্পেনের। তিনি 24 বছর 193 দিন বয়সে 1958 সালে বিশ্বকাপে রেফারি হয়েছিলেন। চতুর্থ প্রশ্ন, বর্তমান ফিফা বিশ্বকাপ ট্রফিটির ডিজাইনার কে? আচ্ছা, প্রশ্নটি আমার মনে হয় তাদের সঠিক উত্তরটি জানা নেই। ইতালিয়ান একজন ভদ্রলোক, তার নাম সিলভিও গাজানিও। তিনি হচ্ছেন বর্তমান যে বিশ্বকাপ ট্রফি, যেই ট্রফি নিয়ে আমরা এত মারামারি করি, যেই ট্রফি আসলে বাংলাদেশে মাঝে মাঝে ভ্রমণে আসে, ওয়ার্ল্ডেই ভ্রমণে যায়, পুরো ওয়ার্ল্ডেই ভ্রমণ করে, সেই ট্রফিটির ডিজাইন করেছিলেন সিলভিও গাজানিও। এবং একই সাথে আজকের শেষ প্রশ্ন, 2026 বিশ্বকাপে অংশগ্রহণ করা মুসলিম দেশ কয়টি? নাম মাহবুব হাসান, ডিপার্টমেন্ট সিএসসি, 9টি। না, উত্তরটি হয়নি। অন্য কেউ? আরেকজন, হ্যাঁ। 4টি। হয়নি। হয়নি। অন্য কেউ? 6টি। হয়নি। 3 জন উত্তর দিয়েছেন। এবারে অংশগ্রহণ করা মুসলিম দেশের সংখ্যা 13। এবারে মোট 13টি মুসলিম দেশ অংশগ্রহণ করেছে বিশ্বকাপে। ওকে, আমরা কুইজ রাউন্ডের একজন ব্যক্তি, তিনি একটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে এই রাউন্ডের বিজয়ী হয়ে গিয়েছেন। আমরা একটু আপনাকে এক স্টেপ সামনে রেখে নেব এবং জেনে নেব আপনি কোন দলের সাপোর্টার। আমি আর্জেন্টাইন ফ্যান। আর্জেন্টাইন ফ্যান। একটু ক্যামেরার দিকে মুখ করে দাঁড়াবেন এবং একটা আর্জেন্টিনার জার্সি যদি আমাদের কাছে কাইন্ডলি চলে আসে। কুইজ রাউন্ডে হামদর্দ ইউনিভার্সিটিতে এই যে এতগুলা স্টুডেন্টের মধ্যে আপনি একা কুইজের উত্তর দিয়ে জিতে গেলেন, কেমন লাগছে? খুব আনন্দময় ফিল হচ্ছে। সব আনন্দময় ফিল হচ্ছে। আচ্ছা, তিনি আসলে বেশ খুশি, তাই সেটা তার অনুভূতি প্রকাশের ধরনই আমরা বুঝতে পারছি। প্রথমে 2টা টিম তারা জিতেছে, তারা আসলে অ্যাজ আ টিম জিতেছে, এবং এই যে একা একা জিতলেন, এবং প্রশ্নগুলো কি বেশি কঠিন ছিল মনে হয়? জি। আমরা পুরস্কারটি তুলে দিচ্ছি আপনার হাত হাতে, আপনার অনেকক্ষণ প্রিয় যাবত দলের জার্সি এগিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় আপনি কেমন লাগছে জার্সি? খুব ভালো লাগছে। পুরো আয়োজনে আপনার কেমন লাগলো? খুব ভালো। আপনি কি উইলিংলি এখানে এসে পার্টিসিপেট করেছিলেন নাকি আপনার বন্ধুরা কেউ নিয়ে এসেছে? এটা আমি উইলিংলি করেছি। আর্জেন্টিনা ডিবেটে ওইটা আমি উইলিংলি করিনি। ও, আপনি ডিবেটে পার্টিসিপেট করেছিলেন? আচ্ছা আচ্ছা, ডিবেটেও পার্টিসিপেট করেছিল, কিন্তু তখন অ্যাজ আ টিম হিসেবে তিনি জিততে না পারলেও কুইজ রাউন্ডে কিন্তু রিশান আমরা দেখতে পেলাম যে তিনি তার মগজের যেই খেল সেটা কিন্তু দেখিয়ে দিয়েছেন।
সেই মগজের ধোলাই করে আপনি কুইজ লাইনে জিতে গিয়েছেন, আপনাকে অভিনন্দন। ডায়না, আপনার কাছে যেতে চাই। আমরা শেষ করব এবং শেষ করার আগে আমাদের সামনে যারা আছেন তারা যদি উইলিংলি আপনারা ক্যামেরার সামনে চলে আসতে চান, আমরা শেষ করব। শেষ করার সময় আমরা সবাইকে একসাথে নিয়ে শেষ করতে চাই। আপনারা কি আসতে চান কেউ ক্যামেরার সামনে? সবাই একটু চলে আসবে, সবাই। কৃষাণ, এই যে ঢাকা থেকে একটু দূরে আমরা আসলাম এবং আপনি কেমন এনজয় করলেন এই ক্যাম্পাসটা? দুর্দান্ত, এবং সবার অংশগ্রহণ আসলেই এই আয়োজনকে আরও বেশি সৌন্দর্যমণ্ডিত করেছে, এবং এই ক্যাম্পাসে যে পরিবেশ সেটিও কিন্তু সবার একটা স্নিগ্ধতা দিয়েছে আমাদেরকে। অবশ্যই প্রত্যেক পার্টিসিপেন্টকে আমরা ধন্যবাদ জানাই এই আয়োজনের সাথে থাকার জন্য। এবং এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, যারা পার্টিসিপেট করেছেন, যারা অডিয়েন্সে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা শেষ করব, দর্শকদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ক্যাম্পাসে। টিল দেন, কিপ দ্য ফুটবল ফিভার